আমার ইউসুফকে বাঘে খাইছে, তোমরা তখন কোথায় ছিলা? বলে, বাবা আমরা একটু দূর গেছিলাম বকরি রাখার জন্য, ছাগল চড়াইতে, কিন্তু এইদিকে ইউসুফকে বাঘে খেয়ে ফেলছে। কয়েকটাই জামা নিয়ে আসছি, ইউসুফের জামাটা ধরিয়া এইভাবে মেলতেছে আর বলতেছে, বাঘটা তো খুব শিক্ষিত বাঘ, খুব শিক্ষিত বাঘ, যে বাঘে আমার ইউসুফকে খাইছে কিন্তু জামাটা ছিলল না, একটু ফারলো না। আল্লাহ, দেখেন ইউসুফ নবীর ভাইরা কত তীক্ষ্ণ মেধার অধিকারী ছিলেন। রাস্তা দিয়ে যাইতেছে, এক ভাই বলতেছে যে এই রাস্তা যেটা গরু গেছে। একজনে বলে গরুটাই ছিল মনে হয় সম্ভবত গাভী। কি ছিল? গাভী। আর একজনে কয় যে গরুটা ছিল মনে হয় গাই গরু। কি গরু? এইদিকে এক মালিক তার গরু পাইতেছে না, বলতেছে যে আমার গরু কোথায়, আমার তো গরু পাইতেছে না, তোমরাই মনে হয় চুরি করছো, চলো বাদশার কাছে চলো। বাদশার কাছে নিয়ে গেছে। বলে বিচার পরে করবো, একটু খাওন দিয়ে লই। কি দিয়ে লই? খাওন দিয়ে। খাওন দেছে, খাওন খায়। আর বলতেছে এক ভাই, যেই মহিলা এই রুটি বানাইছে সম্ভবত এই মহিলার মাসিক সমস্যা এইটা। বাদশাহ ওই জায়গা থেকে শুনছে। আর এক ভাই বলতেছে যে শুধু না, এই বাদশাহ জন্মে কোনো সমস্যা আছে। বাদশার জন্মে কোনো কি আছে? বাদশা শুনছে, রাগ হয়ে গেছে, সামনে কই এই যে বললাম যে রুটি বানাইছে তার সমস্যা আছে, তোমার কিভাবে বুঝলা? কয় আমরা রুটি যখন খাওয়া শুরু করছি দেখি যে এক জায়গায় দিয়ে বেশি ভাজা হয়েছে, এক জায়গায় দিয়ে বেশি একটু কাঁচা রয়েছে। আর সাধারণত যে রুটির বেলুনের দেওয়া র্যাকগুলো সোজা সোজা মানে সুন্দর করে পড়ার কথা, কিন্তু এক জায়গায় দিয়ে ভাঁজ ফুরে যায়, এক জায়গায় দিয়ে। ওই সময় মহিলাদের বিশেষ করে পেট ব্যথা হয়, মাথা ব্যথা হয়। তো এই যে করে বলছি। কয় আমার কথা যে কইলে যে জানতাম আমার জন্মের সমস্যা, সেটা কেন বললাম? কয় যুগে যুগে আমরা যা দেখছি, দেখেন আমরা নবীর ছেলে, আমাদেরকে খানা দিছে কিন্তু আমাদের সাথে বাদশা বসে নাই, তার ভিতরে কত অহংকার। তার মানে তার জন্মে কোনো সমস্যা। যারা আলেম ওলামা আমাদেরকে মুহাব্বত করে না, যারা গীবত করে, সমালোচনা করে, খোঁজ নিয়ে দেখবেন যে এদের পিছনে কোনো সমস্যা আছে, এদের পিছনে কোনো সমস্যা আছে। আল্লাহ। আর মেয়া রাজনীতির ময়দান একটা, ওলামায়ে কেরাম দিন তো